সম্প্রতি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ। এর ফলে নয়াদিল্লি নতুন এক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে, আর এই পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যেহেতু বাংলাদেশ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, সেহেতু একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হতে পারে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এতে বলা হয়েছে, ভারত এখন উভয় সংকটে আছে শেখ হাসিনাকে নিয়ে। তারা যদি হাসিনাকে প্রত্যার্পণ করে, তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি, যে সরকার সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি। এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত, তাদের পর করে দিয়েছে, এমন একটি চিত্র তৈরি হবে। অপরদিকে শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে, যার প্রভাব পড়তে পারে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার উপর। এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও এটির প্রভাব পড়বে। বিরোধী দলগুলো সরকারের রাজনৈতিক প্রাধান্য এবং স্পর্শকাতর বৈদেশিক নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে। এমনকি আঞ্চলিক পরাশক্তি ও মানবিক মূল্যবোধের প্রতি ভারতের যে প্রতিশ্রুতি আছে, সেটিও প্রশ্নবিদ্ধ হবে। বিষয়টি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভূচিত্রের বিষয়টি আরো বড় পরীক্ষার মুখে পড়বে, যেখানে নির্বাসিত ব্যক্তি ও তাদের ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তবে শেখ হাসিনাকে নিয়ে ভারত এবার কি সিদ্ধান্ত নেবে, সেটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সামনে এ ধরনের পরিস্থিতির মুখে পড়লে দেশটি কি করতে পারে, সেটি পরিষ্কার হবে। স্টেটসম্যান বলছে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানানো সহ ভারতকে এই বিষয়টির মানবিক দিক বিবেচনা করতে হবে। তারা শেখ হাসিনার মতো পুরনো বন্ধুকে ফেরত দেবে কিনা, সেটিও দেখার বিষয়। কিন্তু এই মুহূর্তে কোনো উত্তেজনা তৈরি না করে নীরব কূটনৈতিক তৎপরতা চালাতে পারে ভারত। এতে করে উদ্ভূত পরিস্থিতির সমাধান করা যাবে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।